তো দর্শক, আপনারা যদি কোনো কারণে হোয়াটসঅ্যাপে এসএমএস করার সময় কোনো বর্ণ বা বানান ভুল লিখে থাকেন, সেটি কিভাবে এডিট করবেন বা এডিট করে সংশোধন করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে। ভিডিওটি কোথাও না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে। তো দর্শক, কোনো কারণে ভুল এসএমএস লিখে থাকলে হোয়াটসঅ্যাপে কিভাবে সংশোধন করবেন, তো আজকের ভিডিওটি দেখলে আপনারাও শিখে যাবেন যে আপনারা কিভাবে ভুল সংশোধন করতে পারবেন ভুল এসএমএস। তো আমি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে আমি এখানে এখানে একটি এসএমএস লিখবো। তো আমি এসএমএস লিখবো, কি কি করিস? এখানে কিন্তু আমি ভুল এসএমএস লিখলাম, কি করি সে। তো ভুল এসএমএস লেখার পরে এখানে আইকনটাতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখুন এই এসএমএসটা কিন্তু চলে গেছে, কি করি সে। তো এই এসএমএসটা ভুল এসএমএস গেছে। তো আমি এটার সাথে সাথে সংশোধন করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। তো আমি এটি সংশোধন করার জন্য এই এসএমএসটার উপর টাচ দিয়ে কিছুক্ষণ ধরে থাকবো। তো ধরে থাকার পরে উপরের দিকে থ্রি ডট মেনু চলে এসেছে। তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এইরকম পেজ শো করবে। এখানে এডিট বলে অপশন রয়েছে। তো আমরা এই এডিট অপশনে ক্লিক করে দেব। তো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইরকম পেজ শো করবে। তো আপনারা কি করবেন, আপনারা যে ভুল অক্ষর লিখেছেন বা ভুল বানান লিখেছেন সেটিকে মুছে ফেলে আপনাদেরকে সংশোধন করতে হবে, পুনরায় আবার লিখতে হবে। তো আপনারা কি করবেন, এটাকে মুছে ফেলে দেব। এটাকে মুছে ফেলে লিখে দেব, কি করেন, করেন কি করেন। দেখুন এখানে কিন্তু কি করেন লিখেছি। লেখার পরে যেহেতু এটা আমার সঠিক, আমি এই টিক চিহ্নতে ক্লিক করে দেব। এই যে সবুজ বর্ণতে যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নতে ক্লিক করে দেব। তো বৃত্তের ভিতর টিক চিহ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখন কিন্তু এখানে লেখা আছে কি করেন। এই ব্যক্তি কিন্তু এখন আমার এই এসএমএসটা, আগের যে এসএমএস সেটা দেখতে পাবে না, এটাই দেখতে পাবে যে কি করেন। এটাই আমি লিখেছি, এটাই দেখতে পাবেন। আপনারাও চাইলে কিন্তু এভাবে এসএমএস সংশোধন করতে পারেন সঙ্গে সঙ্গে।